আসসালামু আলাইকুম। আপনারা যারা ইংরেজি রিডিং পড়তে পারেন না বা বড় বড় বাক্যগুলো উচ্চারণ করতে পারেন না, আজকের ভিডিওটি তাদের জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং ইংলিশ শিক্ষা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন বা ফলো করে দিয়ে ভিডিওটি একটি লাইক করে দিয়ে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক। তো এই ভিডিওটিতে আমি আপনাদেরকে কয়েকটা নিয়ম দেখাবো। এই নিয়মগুলো আপনারা আগে ফলো করবেন। এখানে আমি 1 নম্বরে নিয়েছি, যদি কোনো শব্দের দুটি ভাওয়াল বা পরপর থাকে সেই ক্ষেত্রে একটি ভাওয়াল ধরতে হবে। 2, যদি কোনো শব্দের শেষে ই থাকে তাহলে সেই টি ধরা যাবে না, মানে ইটা ধরা যাবে না। যদি কোনো শব্দের ডাবল বর্ণ থাকে তাহলে তা জন্য একটা সাউন্ড করতে হবে, যেমন সি সি, ক বি বি, ব জি জি, গ এম এম, ম ইত্যাদি। সি এর পর এ ও ইউ থাকে তাহলে সি এর উচ্চারণ ক হবে। মানে আপনারা কনসোনেন্ট বাক্যের সময় এখানে যখন আপনার কনসোনেন্ট বাক্যের সামনে ভাওয়েল থাকবে তখন আপনারা এটাকে ক ধরবেন। এটাই হচ্ছে আসলে মূল নিয়ম। এবং সি এর পরে যদি ই আই, সি এর উচ্চারণ হবে ক ও স হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে কয়েকটি উদাহরণ ফলো করাবো। এই উদাহরণগুলো দেখলে আপনারা খুব সহজেই এই ইংরেজি কিভাবে বানান করতে হয় সেটা দেখিয়ে দেব। ঠিক আছে, উচ্চারণ করার সিস্টেমটাও আপনারা আজকের ভিডিওতে দেখতে পাবেন। এখানে আমি একটা ছোট শব্দ নিয়েছি, এই শব্দটা আপনারা কীভাবে উচ্চারণ করবেন, ঠিক আছে, সেটা আগে আপনাদের দেখাচ্ছি। এখানে আপনারা ফলো করে দেখুন, এখানে আমাদের ভাওয়েল কয়টা আছে এবং কনসোনেন্ট কয়টা আছে। এখানে দেখা যাচ্ছে আমাদের বাক্যটা যদি উচ্চারণ করতে যাই তাহলে আমাদের এখানে আগে ভাগ করে নিতে হবে। এখানে আমাদেরকে সিলেবাল অনুযায়ী ভাগ করে নিতে হবে। সিলেবাল মানে হচ্ছে ভাগ করে নেওয়া। এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেক 3টা জায়গায় ভাওয়েল সংখ্যা রয়েছে, ভাওয়েল রয়েছে, ভাওয়েল মানে স্বরবর্ণ রয়েছে বাংলায় এ ও ই। এ ও আই ও ইউ হচ্ছে স্বরবর্ণ, ঠিক আছে। ইংরেজি স্বরবর্ণ এ আই ও ইউ, এই স্বরবর্ণগুলোকে আপনি আলাদা করে নেবেন। যেখানে যেখানে স্বরবর্ণ আছে সেগুলোকে মানে সেগুলোর আগের সংখ্যাটাকে পর্যন্ত আপনার ভাগ করে নিতে হবে। যেমন এখানে আমি বিডি দেখতে পাচ্ছি, এই দুটো কি কনসোনেন্ট। এখানে ভাওয়েলের পরে যদি দুটি কনসোনেন্ট বর্ণ থাকে তাহলে আপনার দুটি কনসোনেন্ট বর্ণ বরাবর ভাগ করে নেবেন। এখানে এ ভি অ্যাব, তারপরে কনসোনেন্ট বর্ণ হচ্ছে ডি, তো ডি থেকে ও একটা কনসোনেন্ট একটা ভাওয়েল নেবেন। নেওয়ার পরে উচ্চারণ হচ্ছে অ্যাবো ডো, অ্যাবোডো। এরপর হচ্ছে কনসোনেন্ট এম, তারপরে হচ্ছে কি এম ই এন, ম্যান। মানে এখানে আমি কনসোনেন্ট একটি এবং স্বরবর্ণ বা ভাওয়াল একটি নিয়েছি, মানে এমনভাবে আলাদা করতে হবে যেখানে আমাদের উচ্চারণ আসতেছে অ্যাবডোমেন, যার মানে হচ্ছে তলপেট বা নিচের পেট, ঠিক আছে। তো অ্যাবডোমেন মানে হচ্ছে তলপেট বা নিচের পেট। এখানে উচ্চারণটা কি আসছে অ্যাবডোমেন। কীভাবে করলাম, এ বি অ্যাব, ডো ও ডো ম্যান। আশা করি বুঝতে পেরেছ। তারপরে আমি আরেকটা নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ দুইটি স্বরবর্ণ আছে বা দুইটি ভাওয়েল বর্ণ আছে। এখানে এ বি এইচ ও আর, এখানে সিলেবাল করলে এ বি এইচ, এ বি এ, মানে এখানেও দুইটি কনসোনেন্ট বর্ণ আছে। তো দুইটি বর্ণকে আমি আলাদা করতে হবে। তো দুইটি মানে বাক্য আলাদা করার জন্য এখানে আমার কি হলো অ্যাব, এ বি অ্যাব, এইচ ও আর, হর, অ্যাব হর, মানে তীব্রভাবে ঘৃণা করা, কাউকে তীব্রভাবে ঘৃণা করা। এরপর হচ্ছে অ্যাবিলিটি। এখানে আমি কিভাবে এটা উচ্চারণ করলাম দেখতে পাচ্ছ। এখানে আমি উদাহরণটা বুঝিয়ে দিব। এখানেও দেখতে পাচ্ছ আমার এখানে ভাওয়েল আছে কয়টি, এখানে এ আই আই ওয়াই, এটাও কি মানে ভাওয়েল। কেন হলো ভাওয়েল, কারণ ওয়াই কিন্তু ওর উচ্চারণ আসতেছে, এই কারণে ও ওয়াইটা হচ্ছে কি ভাওয়েল উচ্চারণ করছে বা ভাওয়েল সাউন্ড ক্রিয়েট করতেছে, তাই এটাও কি ভাওয়েল হইব। তো এখানে অ্যাবিলিটি উচ্চারণ করার জন্য আমাকে এখানে সিলেবাল হিসেবে ভাগ করে নিতে হবে। তো সিলেবাল হলো এখানে আমি আগে ভাওয়েল অনুযায়ী এবং কনসোনেন্ট অনুযায়ী আলাদা করে নেব। এখানে তো দেখতেই পেলে যে ভাওয়েল কয়টি এবং কনসোনেন্ট কয়টি, ঠিক আছে। তো এভাবে ভাগ করার পর এখানে দেখতে পাচ্ছ এ একটা আলাদা কনসোনেন্ট এবং বি আই হচ্ছে আলাদা একটা কনসোনেন্ট এবং ভাওয়েল, এবং এখানে আমি দুইটা করে মানে আলাদা বিভক্তভাবে ভাওয়েল এবং কনসোনেন্ট নিয়েছি। তো ঠিক আছে, তো এখানে এই এ বি, বি এ বি লি, এ বি লি টি,
টি। আশা করি তোমরা এই ভাওয়েলের উচ্চারণ সম্পর্কে জানো, না জানলে থাকলে আমার ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারো। তো অ্যাবিডোমের পরে অ্যাবিলিটির পরে আসছে, এটা হচ্ছে অনেক কঠিন একটা বাক্য, বাট এটাও খুব সহজে এখন উচ্চারণ করে নেব। ঠিক আছে, আমি এই ক্লাসটাকে দুইভাবে বিভক্ত করেছি। তো এখানে এ পি আই ও ই ই আই, এখানে এগুলো হচ্ছে ভাওয়েল সাউন্ড বা ভাওয়েল। ঠিক আছে, তো এখানে আমাদের বলা আছে যেখানে ভাওয়েল আছে সেখান থেকে ভাগ করে নিতে হবে, এবং কনসোনেন্ট যদি দুইটা থাকে তার মস্ক বরাবর ভাগ করে নিতে হবে। তো এখানে আমি মাঝ বরাবর দুইটা কি পাচ্ছি, ভাওয়েল পাচ্ছি, দুইটাকে আলাদাভাবে উচ্চারণ করতে হবে। দুইটা ভাওয়েল বা দুইটা কনসোনেন্ট একসাথে থাকলেই আমরা এটাকে দুইভাবে বিভক্ত করে নেব, এটা মানে একটা শব্দ হিসাবে নিব আমরা। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ আমি দুইটা বাউল সাউন্ড একসাথে পাচ্ছি। তো এখান থেকে আমরা এটা কি করব, আলাদাভাবে করে নেব, আলাদাভাবে উচ্চারণ করতে হবে। যেমন এখানে উচ্চারণটা কিভাবে হবে আমি নিচে লিখে দিচ্ছি, এখন সিলেবল করলাম। এখন এখানে নিচে হচ্ছে এ বি আই। ঠিক আছে, এ বি আইকে আমি এখান থেকে ভাগ করে নিতে হবে, এবং ও জি এ এন, এখানে কনসোনেন্ট যেখানে শেষ হবে সেখান থেকে আবার ভাওয়েল শুরু হয়েছে, মানে যেখান থেকে ভাওয়েল শেষ আবার কনসোনেন্টের শেষ, এখান থেকে একটা জিনিস ফলো রাখতে হবে, ভাওয়েল সাউন্ড আছে আমার কি এ, আবার এখানে কি আসছে বি। তো এখানে এ বিও, বায়ো বা বিও, এখানে এইভাবে উচ্চারণ করা যায়। ঠিক আছে, তারপর জি নে, জি নে মানে ভাওয়েল কনসোনেন্ট একসাথে একটা শব্দ তৈরি হয় বা একটা বানান তৈরি হয়। ঠিক আছে, তো আমি এইভাবে ভাগ করে নিলাম বাংলা বাক্যের মতো। দেখুন এখানে এর উচ্চারণ এ, এরপরে হচ্ছে বিও, বিআইও মানে এখানে বিউর উচ্চারণ হচ্ছে, এরপরে জিই জে, এরপরে এনই নে, এস আই এস সিস, এখানে অ্যাবিও জেনেসিস অর্থ কি দেখতেই পেয়েছো, অ্যাবনর্মালিটি, এখানে অ্যাবনর্মালিটি আমি এটা উচ্চারণ করে ফেলেছি, বাট কিভাবে হলো এখানে আমি এখন সিলেবাসটা করে নেব। এখানে আগে আমার লক্ষ্য করতে হবে কোথায় কনসোনেন্ট দুইটা আছে বা ভাওয়েল আছে। এখানে আবারও দেখতে পাচ্ছ দুইটা কনসোনেন্ট একসাথে আছে। ঠিক আছে, তো দুইটা কনসোনেন্ট একসাথে থাকলে অবশ্যই কি করতে হবে, ভাগ করে নিতে হবে মাঝখানে। তো এখানে আবারও কি হবো, আমাদের এই কনসোনেন্ট বরাবর ভাগ করে নিতে হবে, যেহেতু আমরা এখানে বারবার কনসোনেন্টের দুইটা মিল পেয়েছি, তো আমরা বরাবর ভাগ করে নেব। তো পড়তে পড়তে আর কি হয়ে যাবে। তো অবশ্যই প্র্যাকটিসের বিকল্প নেই, বারবার প্র্যাকটিস করবেন তাহলে পারবে আর কি। তো এখানে যেহেতু আমরা কনসোনেন্ট এবং ভাওয়েল আলাদা করে নিলাম এবং উচ্চারণ করবে, এখন আমাদের সিলেবল যে ভাগ করা হলো সেটার উচ্চারণটা কি হবে, অ্যাব অ্যানোনর, অ্যাবনর, এম এ মা, অ্যালি মালি, টি টিওয়াই টি, অ্যাবনর্মালি টি, টি হলো ওয়াই বা আইয়ের উচ্চারণ, ওয়াই হওয়ার কারণে এটা আইয়ের উচ্চারণ হয়েছে। ঠিক আছে, তো অ্যাকসেন্ট, অ্যাকসেন্ট কীভাবে হলো, যেহেতু আমি বলেছিলাম প্রথমে, মনে আছে মনে হয়, এখানে যখন দুইটা মানে বাক্য বা দুইটা শব্দ একই থাকবে, যেমন সি সি জি জি বা এম এম থাকলে এখানে উচ্চারণটা আলাদা করে নিতে হবে। এটা কনসোনেন্ট বাক্য হলে কর উচ্চারণ হয়। ঠিক আছে, তো এ থাকার কারণে এখানে উচ্চারণ হইতে, আমি আবার বলেছিলাম যে ভাওয়েল থাকলেও কিন্তু উচ্চারণ ভিন্ন হবে। ঠিক আছে, তো এখানে যেহেতু ভাওয়েল আছে তাই এখানে উচ্চারণ ভিন্ন হলো। ঠিক আছে, তো এখানে অ্যাকসেন্ট, অ্যাকসেন্ট হলো উচ্চারণ, এখানে এক হলো ওই ভাওয়েল থাকার কারণে এক হয়েছে, মানে সিকে কর উচ্চারণ হয়েছে এক, তারপরে সি আবার আলাদা হয়ে যাওয়ার কারণে সেন্ট, সেন্ট উচ্চারণ হবে না অ্যান্ট হবে, অ্যাকসেন্ট, অ্যাকসেন্ট মানে সি একটা উচ্চারণ হবে না। আশা করি বুঝাতে পেরেছি। প্রথমে যদি আমার রুলসটা মনে থাকে তাহলে অবশ্যই বুঝাতে পেরেছি। ঠিক আছে, একটা লাইক করে দেবেন ইংলিশ শিখে চ্যানেলটিকে। ঠিক আছে, তো এখানে আরেকটা শব্দ নিয়েছি সেম, এখানে দেখতে পাচ্ছ এ সি সি ই ইউ অ্যাকাউন্ট, কেন অ্যাকাউন্ট হলো, এখানে আমি দেখতে পাচ্ছ যে ভাওয়েল আছে, ভাওয়েল যদি সি এর আগে থাকে বা কনসোনেন্টের আগে, দুইটা ডাবল কনসোনেন্টের আগে যদি ভাওয়েল থাকে তাহলে এটাকে উচ্চারণ করতে হবে ক। ঠিক আছে, তো এক ইউএন মানে ও ইউএন টি, অ্যান্ড অ্যাকাউন্ট, এখানে কর উচ্চারণ একটা হবে, মানে সি উচ্চারণ হবে একটা এবং বাকিটার উচ্চারণ হবে না। ঠিক আছে, সি এটার উচ্চারণ হবে না, একটা সির উচ্চারণ হয়েছে এক, এখন তো সিটা ধরা যাবে না, তারপরে এখানে আছে কি ও ইউএন টি, আউন্ট, এক আউন্ট,
আউন্ট, এখানেও ভাওয়েল সাউন্ড এবং ভাওয়েল আছে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছ। এখানে উচ্চারণ আসতেছে কি আউন্ট, মানে সি এটার উচ্চারণ না বাদ দিলে আমাদের আসছে কি আউন্ট। আউন্ট উচ্চারণে আমাদের কি আউন্ট করে দিচ্ছে। অ্যাকাউন্ট উচ্চারণ কি হয়েছে অ্যাকাউন্ট, ঠিক আছে। এই অ্যাকাউন্ট উচ্চারণটা আমরা সিলেবালভাবে ভেঙে নিয়েছি এবং উচ্চারণটা এভাবেই করতে হবে। প্রত্যেকটা বাক্য এভাবে যদি করো তাহলে কিন্তু বুঝে আসবে আশা করি। তো এখানে আরেকটা বাক্য সেম নিয়েছি, সেখানে হচ্ছে কি এই যে এটা কি অ্যাক্সিডেন্ট, আমি দেখেই পড়ে ফেলতে পারছি, আপনারাও দেখেই পড়ে ফেলতে পারেন যারা নতুন আছেন, আর যারা পারেন তারা তো অনেক বেস্ট। তো ঠিক আছে, তো এখানে অ্যাক্সিডেন্ট, এই অ্যাক্সিডেন্টের হিসাবটা হচ্ছে কি এই সিলেবালটা ভাগ করে নিলে এক সি হচ্ছে কি কেন, কারণ আরেকটা ভাওয়েল সাউন্ড চলে এসেছে সামনে, তাই এখানে এক সি, এখানে একটা হয়েছে সি আরেকটা হচ্ছে ক। কেন? কারণ আগে এ ছিল, এরপরে ছিল ও আই। আমি বলেইছিলাম ভাওয়েল সাউন্ডের একটা মিল আছে, উপরের ফর্মের যে রুলসটা আবার দেখে নেবেন, ঠিক আছে। তো এক সি টি ড্যান্ট, ড্যান্ট এখানে রুলস ফলো করলে দেখবা যে এই বাক্যটা সহজে মিলে যাচ্ছে। অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট, আই কিন্তু রসিকার উচ্চারণ করছে, ঠিক আছে। এখানে আকার রসিকারের ভাওয়েল সাউন্ডটাও বুঝে নিচ্ছ, আশা করি বোঝাতে পেরেছি। তো এখানে অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এইভাবে আসলে প্রত্যেকটা বাক্য ভেঙে ভেঙে পড়তে হবে। এরপর আরেকটা বাক্য নিয়েছি অ্যাকিউজ, অ্যাকিউজ, অ্যাকিউজ কেন হয়েছে, কারণ সামনে এ আছে বা ভাওয়েল আছে, তাই দুইটা সি থাকার কারণে একটার উচ্চারণ করব অ্যাকিউজ। এরপরে ইউএসই, ইউজ এ সি, এখানে ইউজের উচ্চারণ কিন্তু ইটা ধরা যাবে না, ঠিক আছে, ইটা ধরা যাবে না। অ্যাকিউজ, ইউজ উচ্চারণ তো আমরা জানি, বাট ইটার উচ্চারণ হয় না বাক্যের শেষে যদি ই থাকে। উপরের রুলস, প্রথমের রুলসটা খেয়াল রাখবা, তাহলে ভিডিও এবং বুঝতে পারবা। তো অ্যাকিউজ আমাদের উচ্চারণ হয়েছে, বাট সিটা কিন্তু বাদ গেল, যেহেতু আমরা দুইটা সির একটা উচ্চারণ করে ফেলেছি, দুইটার উচ্চারণ করা যায় না। তো এক ইউজ, এক ইউজ উচ্চারণ আসছে, বাট ইটার উচ্চারণ হয় না কিন্তু একটা শব্দের শেষে আর কি। তো এক ইউজ উচ্চারণ হয়েছে, এক ইউজ, আশা করি বোঝাতে পেরেছি। তো এখানে আরেকটা নিলাম অ্যাক্রিড, অ্যাক্রিড, এখানে এই যে অ্যাক্রিড শব্দটা নিয়েছি, এখানে দেখতে পাচ্ছ দুইটা কনসোনেন্ট রয়েছে। দুইটা কনসোনেন্ট থাকলে তো অবশ্যই ভাগ করে নিতে হবে। তো এক রিড। তো ইংলিশ শিখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা, ফলো করে দিবা, সাথে থাকো। আল্লাহ হাফেজ।